বিভিন্ন গোত্রের মানুষরা শুনতে পাইলেন মক্কা থেকে আখেরি জামানার নবীর কদম মদিনায় পড়বে। তারা তো আর থাকতে পারছে না, তারা সবাই প্রতিদিন সকালবেলা পাহাড়ের চূড়ায় উঠে যাইতো, একজন দেখে থাকতো নবীকে দেখা যাচ্ছে কিনা। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, একে লাগাতার 12 দিন পর্যন্ত তারা পাহাড়ের চূড়ায় সকালবেলা যেত, বিকাল টাইমে চলে আসতো। হঠাৎ করে 12 দিন পরে একজন ইহুদি মদিনার মধ্যে এলান করছে, ও মদিনাবাসীরা, 12 দিন ধরে তোমরা যেই নবীকে দেখার জন্য চটপট করছো, সেই নবী তো মদিনাতুল মুনাওয়ারায় কদম রেখে দিয়েছে। জুড়ে বলি। কোরআনুল কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আলমে আরওয়া, যেটা রূহ জগৎ, আমরা দুনিয়াতে আসার আগে ছিলাম রূহ জগতে। সেই রূহ জগতের মধ্যে আমার আল্লাহ 3টা মাহফিলের আয়োজন করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা মাহফিল? 3টা মজলিসের আয়োজন করলেন। ইনশাআল্লাহ মনোযোগ রাখলে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রথমত এক মাহফিল করেছেন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত যেই মাহফিলটা আমার আল্লাহ আয়োজন করলেন, এটা সমস্ত আদম সন্তান যারা আছে, সমস্ত আদম সন্তানের রূহগুলাকে একত্রিত করে আরো একটা মাহফিলের আয়োজন করলেন, যেই মাহফিলে কোনো সাধারণ মানুষের রূহ ছিল না, যেই মাহফিলে কোনো ফেরেশতা আসার সুযোগ পায় নাই। 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিকরাম আলাইহিমুসসালামদেরকে নিয়ে আমার আল্লাহ সেই মাহফিলটা করেছেন। এখন আসুন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা যখন আদমকে বানানোর জন্য ইচ্ছা করলেন, পৃথিবীর জমিনে মানব সম্প্রদায় আল্লাহ সৃষ্টি করবেন, সেই এরাদা যখন করলেন, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, হে আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে নিয়ে একটা পরামর্শ করব। আমি জমিনের মধ্যে ইনসান জাতিকে সৃষ্টি করতে চাই, অর্থাৎ আদমকে বানাতে চাই। এই ব্যাপারে তোমাদের মতামতটা কি, তোমাদের মন্তব্য কি? তখন ফেরেশতারা বলে, ক্বালু ইয়া রাব্বাল আলামিন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি এমন একটা সম্প্রদায়কে সৃষ্টি করবেন যারা জমিনের মধ্যে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদে লিপ্ত থাকবে, ঝগড়া বিবাদে থাকবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ, তুমি আমাদের ফেরেশতাদেরকে বানিয়েছো, যাদেরকে সিজদা করার জন্য বলেছো, আমরা তোমার আদেশ পালন করছি সিজদায় থেকে। যাদেরকে রুকুতে থাকতে বলেছো, আল্লাহ আমরা তোমার নির্দেশ মোতাবেক রুকুতে আছি। যাদেরকে কিয়াম করতে বলেছো, আমরা কিয়াম অবস্থায় আছি। আল্লাহ, আমরা তো সব সময় তোমার তাসবিহর মধ্যে আছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহ, আমরা তোমার তাসবিহ পড়ছি, তোমার তাসবিহর মধ্যে আছি, সব সময় তুমি খোদার পবিত্রতা ঘোষণা করছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা ফেরেশতারা তোমার আদেশ নিষেধ নির্দেশ মানতে আল্লাহ আমরা তো যথেষ্ট। আল্লাহ, তুমি আদম সন্তানকে কেন বানাবা, মানব সম্প্রদায়কে কেন বানাবা? তারা তো জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, তারা তো জমিনের মধ্যে গিয়ে ঝগড়া বিবাদ করবে, তারা জমিনের মধ্যে গিয়ে রক্তপাত করবে। এই কথা যখন ফেরেশতারা বলেছে, আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা ফেরেশতারা তা জানো না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এখানে একটা মজার বিষয় আছে, হাদিসে পাকের মধ্যে আছে। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই স্থানে যেই জায়গায় আল্লাহর জিকির হয়, নবীর উপর দরুদ পড়া হয়, আমার নবী বলেন, যেখানে মাহফিল হয়,
সেই জায়গাতে শুধু সাধারণ আল্লাহর বান্দা নয়, আসমান থেকে ফেরেশতাও নাজিল হয়। একটু জোরে বলেন না। সুতরাং নবীর হাদিস মোতাবেক আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এই দক্ষিণ হাসিমপুর ভান্ডারীপাড়া এলাকাবাসীর ব্যবস্থাপনায় এই মাহফিলে শুধু আমরা সাধারণ প্রধান অতিথি বসেন, সকলে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি টিটিই অবসরপ্রাপ্ত রেলওয়ে অফিসার ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন। সকলে বলি মারহাবা। আরেকটু জোরে বলেন। আমাদের মনোযোগ আছে? আপনারা কি শুরুতে বিরক্ত হয়ে গেছেন? তো যেই কথাটা বলছি, আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন, যেখানে মাহফিল হয় সেখানে আসমানের ফেরেশতা নাজিল হয়। আজকে সভাপতি না, মারহাবা, বসেন, সবাই বলেন মারহাবা। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, তিনিও তশরিফ এনেছেন, আলহামদুলিল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। এমন ঘরে যাবি রে মন, যে ঘরের নাই ঠিকানা। এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আল্লাহর নবীর হাদিস মোতাবেক আমরা এটা বুঝতে পারলাম, এই মাহফিলে আসমানের ফেরেশতারাও। আপনাদের সন্দেহ লাগছে? আমার নবীর হাদিস, মাহফিলে ফেরেশতারাও। মাহফিল যখন শেষ হবে, সমাপ্ত হবে, যদি তবরুকের ব্যবস্থা হয়, আমি আপনি আমরা সকলেই মুনাজাত শেষ করে তবরুক নিয়ে বাসায় চলে যাব। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেন, ফেরেশতারাও মোনাজাত শেষ করে আবার আসমানের দিকে উঠে যাবে। যেই ফেরেশতারা এই মাহফিলের মধ্যে এসেছেন, ওই ফেরেশতারা যখন মাহফিল শেষ হওয়ার পরে আবার আসমানের দিকে উঠে যাবে, আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি সিস্টেমে মুচকি মুচকি হেসে ডাক দিবেন, হে আসমানের ফেরেশতারা, তোমরা গিয়েছো কোথায়? ওই ফেরেশতারা জবাব দিবেন, ইয়া রব্বুল আলামিন, বাংলাদেশের চন্দনাইশ থানার দক্ষিণ হাসিমপুর ভান্ডারীপাড়া এলাকাবাসীর ব্যবস্থাপনায় তোমার নবীর ঈদে মিলাদুন নবীর আয়োজন হয়েছে। ইয়া আল্লাহ, সেই মাহফিলের মধ্যে গিয়েছিলাম আমরা। সেই মাহফিল সমাপ্ত হওয়ার পরে আল্লাহ আবারও আসমানের মধ্যে উঠে পড়েছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, ও ফেরেশতারা, আমার বান্দাদের ওখানে গিয়েছো, সেই মাহফিলের মধ্যে আমার বান্দারা কি ছিল? ফেরেশতারা বলবেন, ইয়া আল্লাহ, সমস্ত বান্দারা ছিল। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাদেরকে কি অবস্থায় দেখেছো? ফেরেশতারা বলবেন, আল্লাহ, তোমার বান্দাদেরকে দেখেছি, তুমি খুদার জিকিরের মধ্যে দেখলাম, তোমার নবীর দুরূদ পড়া অবস্থায় দেখলাম। এই কথা যখন ফেরেশতারা বলবে, আমার আল্লাহ বলবে, যেই বান্দাদের ব্যাপারে তোমরা বলেছিলা জমিনের মধ্যে রক্তপাত ঘটাবে,
যেই বান্দাদের ব্যাপারে তোমরা বলেছিলে তারা দাঙ্গা হাঙ্গামা করবে, আর আজকে দেখে এসেছো আমার বান্দারা জমিনের মধ্যে মারামারিতে নয়, ফিতনা ফাসাদের মধ্যে নয়, আমার বান্দারা আমি আল্লাহর জিকিরের মধ্যে সময় কাটাচ্ছে। জোরে বলে ওই ফেরেশতারা আমার পক্ষে আপনার মুখকে সাক্ষী দিবেন, আল্লাহ তোমার বান্দাদেরকে দেখেছি মারামারিতে নয়, ফিতনা ফাসাদে নয়, তুমি খুদার জিকিরের মধ্যে দেখেছি। এই কথা যখন বলবে আল্লাহ বলবেন ওই রু জগতে তো তোমরা বলেছিলা তারা মারামারি করবে, আজকে তোমরা সচক্ষে দেখে এসেছো তারা মারামারি নয়, আমি আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত। আর একটু জোরে বলেন। একটা মাহফিল শেষ। দ্বিতীয় নাম্বার, আদম সন্তানের যতগুলা রূহ আছে পৃথিবীতে এসেছে, এসে চলে গেছে, ভবিষ্যতে আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত রূহগুলা আল্লাহ রূহ জগতের মধ্যে একত্রিত করলেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আমিও ছিলাম, আপনিও ছিলেন, সকলে ছিলেন। আল্লাহ তাআলা সমস্ত রূহদেরকে ইন্ডিকেট করে বলছেন আলাস্তু বিরব্বিকুম। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মনোযোগ আছে? একটু মনোযোগ প্লিজ। আল্লাহ জিজ্ঞেস করলেন রূহ জগতের মধ্যে সমস্ত রূহগুলাকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলা এক বাক্যে জবাব দিয়েছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা রূহ জগতের দুইটা মাহফিল করলেন। মনোযোগ মনোযোগ। তৃতীয় নাম্বার, আমি শুরুতেই বলেছিলাম যেই মাহফিলের মধ্যে আমরা আপনারা কেউ থাকার সুযোগ পাই নাই, কোনো ফেরেশতা আসার বসার সুযোগ পাই নাই, যেই মাহফিলে আদম আলাইহিস সালামের রূহ মুবারক ছিল, যেই মাহফিলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের রূহ মুবারক ছিল, যেই মাহফিলে হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন, যেই মাহফিলে হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন, এমন কি 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহর যত আম্বিকরাম দুনিয়াতে এসেছিলেন সমস্ত আম্বিকরামদের রূহ মুবারক গুলা আমার আল্লাহ সামনের মধ্যে একত্রিত করেছেন। জোরে বলি। আর একটু জোরে বলেন। মাহফিলের বক্তা ছিলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ বলেন হে আমার নবীরা, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দান করব। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাও, অঙ্গীকার করো, আমি আল্লাহর সাথে তোমরা শপথ করো, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। আমার আল্লাহ বলেন এমন একজন রসুল জমিনের মধ্যে যাবেন, এমন একজন রসুল জমিনের মধ্যে আসবেন, যেই রসুল তোমাদের কিতাবগুলাকে সার্টিফাইড করবে, যেই রসুল তোমাদের কিতাবগুলাকে সত্যায়িত করবে। হযরতে মূসা কালিমুল্লাহকে তাওরাত দিব, সেই তাওরাতের সত্যায়িত করবেন আমার হাবিব। হযরতে দাউদ আলাইহিস সালামকে জবুর দিব, সেই জবুরের সত্যায়িত করবেন আমার হাবিবুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিব, সেই ইনজিলের সত্যায়িত করবেন আমার হাবিবুল্লাহ। শুধু তা নয়, ও আমার নবীরা,
তোমাদেরকে জমিনে পাঠাবো, তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে হিকমত দান করব, তোমাদের মধ্যে আমার একজন হাবিব বন্ধু নবী জমিনে যাবেন, সেই নবী তোমাদের কিতাবগুলোকে সার্টিফাইড করবে, সত্যায়িত করবে, সেই নবী তোমাদের সেই দিনকে মানুষের মাঝে সত্য বলে মানুষের মাঝে তুলে ধরবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এরপর আমার আল্লাহ কি বলেন? লা তুমিনুন্না বিহি, তোমাদেরকে আমি আল্লাহ বলছি তোমরা আমার সেই নবীর উপর ঈমান আনবে। একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। ওই যে কথা বলেছি, সূর্য উঠবে, সূর্য আবার ডুববে, যার কোনো দলিলের প্রয়োজন। ঈদে মিলাদুন্নবী অনেকেই অনেক ধরনের কথা বলবে, এভাবে বছরের পর বছর বলে আসছে। ঈদে মিলাদুন্নবী বন্ধ নয়, আরো বছরকে বছর বাড়তেছে। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন আমার সেই নবীর উপর তোমরা ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, আমার সেই নবীকে সাহায্য করবে। আমার নবীর উপর ঈমান আনবে, আমার নবীকে সাহায্য করবে, এটা তোমরা আমার সাথে ওয়াদা করো। আরেকটু জোরে বলেন। এরপর আমার আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও নবীরা, তোমাদেরকে যে আমি একটা দায়িত্ব দিয়েছি, আমি যে একটা প্রস্তাব তোমাদের মাঝে দিয়েছি, আমার সেই প্রস্তাব কি তোমরা কবুল করেছো? আমার সেই দায়িত্ব কি তোমরা গুরুত্ব সহকারে নিয়েছো? সমস্ত নবীরা আম্বিকরামরা এক বাক্যে জবাব দিয়েছেন, ইয়া রব্বাল আলামিন ক্বালু আকরারনা, আল্লাহ তুমি যা বলেছো আমরা সেগুলা গ্রহণ করে নিয়েছি। আরেকটু জোরে বলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ওয়াদা করছেন, জমিনে যাব, তোমার নবীকে পাইলে তোমার নবীর উপর ঈমান আনবো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ওয়াদা করেছেন, আল্লাহ জমিনে যাব, তোমার আখিরি জামানার নবীর উপর ঈমান আনবো। এইভাবে সমস্ত নবীরা আমার আল্লাহর সাথে ওয়াদা করেছেন। ওয়াদা করেছেন তা নয়, আমার আল্লাহ ওয়াদা নিয়েছেন। সমস্ত নবীরা স্বীকার করতে বাধ্য, আল্লাহ আমরা সেই নবীর উপর ঈমান আনবো। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী থাকো। আদম আলাইহিস সালাম যে ওয়াদা করছে, এ মূসা আলাইহিস সালাম আপনি তার পক্ষে সাক্ষী থাকেন। মূসা আলাইহিস সালাম যে ওয়াদা করছেন, হে ঈসা আলাইহিস সালাম আপনি সেটার উপর সাক্ষী থাকেন। একজন আরেকজনের সাক্ষী হয়ে যান, একজন আরেকজনের সাক্ষী হয়ে যান। আল্লাহ বলেন শুধু আপনারা নিজেরা নিজেরা নিজেদের সাক্ষী হবেন তা নয়, আমার আল্লাহ বলেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ সমস্ত নবীদের সাথে সাক্ষী হিসাবে আছি। আরেকটু জোরে বলেন। এবার আসুন ঈদে মিলাদুন্নবী। মিলাদ শব্দের অর্থ হচ্ছে আগমন, শুভ আগমন। নবীজির শুভ আগমনকে মিলাদুন্নবী বলা হয়। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, আনন্দ। নবী যে এসেছেন খুশি সবাই হয়েছে, শুধু ইনসান নয়, আল্লাহর 18,000 মাখলুকাত, এমনকি গাছও খুশি হয়েছে। সমগ্র সৃষ্টি জগৎ নবী আসার কারণে খুশি। শুধুমাত্র ওই ইবলিস শয়তান কান্না করেছে, সে বেজার হয়েছে। সুতরাং মিলাদুন্নবীকে আমরা ঈদ হিসাবে মানি, নবীর আশাকে আমরা খুশি হিসাবে নিয়েছি, আনন্দ হয়েছি বলেই ঈদে মিলাদুন্নবী পালন করি। আরেকটু জোরে বলেন। ঈদে মিলাদুন্নবী মাহফিল মানে যেখানে নবীর আগমনের আলোচনা হয়। সুবহানাল্লাহ বলেন না। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। ঈদে মিলাদুন্নবী মাহফিল মানে যেখানে নবীর আগমনের
আলোচনা হয়। ওই যে রুহ জগতে আল্লাহ যে ওয়াজ করেছেন, সমস্ত নবীদেরকে নিয়ে ওয়াদা নিয়েছেন, সমস্ত নবীদেরকে বলেছেন আমার একজন রসুল জমিনের মধ্যে যাবেন, যার উপর সবাই ঈমান আনবে, যাকে সবাই সাহায্য করবে, সবাই আমার সাথে ওয়াদা করো, আমি আল্লাহ তোমাদের এই মজলিসের সাক্ষী হিসাবে আছি। এই মাহফিলটার নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আর একটু জোরে বলুন। তাহলে এই আয়াত থেকে, কোরআনুল করিমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, এই আয়াতের আলোকে আমরা বলতে পারি মিলাদুন্নবী মাহফিল এটা দক্ষিণ হাসিমপুর শুধুমাত্র বান্ডারিপাড়া এলাকায় হচ্ছে তা নয়, বাংলাদেশের মানুষ নতুন করে শুরু করেছে তা নয়, অথবা সারা পৃথিবীর কোনো মানুষ শুরু করেছে তা নয়। যেটা যখন পৃথিবী ছিল না, যখন আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই, সেই সময় রুহ জগতের মধ্যে, আলমে আরওয়ার মধ্যে সমস্ত নবীদের রুহগুলাকে নিয়ে আল্লাহ মিলাদুন্নবী করেছেন। একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। এখন আসুন মনোযোগ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, তিনিও মিলাদুন্নবী করেছেন। কেমন করে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে খানায়ে কাবা নির্মাণ করেছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে খানায়ে কাবার কাজ কমপ্লিট হয়ে গেল। আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন, আল্লাহ আমি আমার সন্তানকে নিয়ে অনেক কষ্ট করে খানায়ে কাবা নির্মাণ করেছি, আল্লাহ আমাকে এর প্রতিদান দাও, জাযা দাও, এর পুরস্কার দাও। আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কি চাও? আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ওই রূহ জগতের মধ্যে যেই নবীর আলোচনা তুমি করেছো, আল্লাহ আলমে আরওয়ার মধ্যে যেই নবীর মিলাদুন্নবী মাহফিল করেছো, আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কাছে দোয়া করছি, সেই আখেরি জামানার নবী যেন আমি ইব্রাহিমের বংশ দিয়ে আসে জমিনে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমার কামলিওয়ালা নবীকে পাঠিয়েছেন। সকলে বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআনুল কারীমের সূরাতুস সফ এর 6 নম্বর আয়াত, আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম যিনি দুনিয়াতে এসেছিলেন, ইন্তেকাল এখনো হয় নাই, বর্তমানে চতুর্থ আসমানে আছেন। আরেকটু জোরে বলেন, আবারও দুনিয়াতে আসবেন। যদি প্রশ্ন করি, ওগো ঈসা আলাইহিস সালাম, আপনি তো দুনিয়াতে আসবেন, আপনি কি আবারও ইনজিল কিতাব নিয়ে আসবেন? আপনি কি আবারও নবী হয়ে আসবেন? ঈসা আলাইহিস সালামের জবাব আসবে, আমি নবী হয়ে আর আসতে চাই না, আমি কিতাব নিয়ে আসতে চাই না। আমি তো যাওয়ার সময় আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, নবীদের দোয়া তো ফেরত আসে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন আমি তো আসমানে উঠে যাচ্ছি, আল্লাহ আবারও জমিনে আসব, আমি আবারও আসব, নবী হয়ে নয়, আমি কিতাব নিয়ে আসতে চাই না। আল্লাহ তোমার আখেরি জামানার নবী, যেই নবীর মিলাদুন্নবী মাহফিল রূহের জগতের মধ্যে তুমি করেছো, আমি সেই নবীর উম্মত হয়ে আসতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কথাটা তুলে ধরলেন, কি বলেন? ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরান বিরাসূল। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বলেন, আমি তোমাদেরকে একজন রসুলের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এটা কোন রসুল? ইয়াতি মিন বাদি, যিনি এখনো দুনিয়াতে আসেন নাই, আমি ঈসার পরে আসবেন। সুবহানাল্লাহ বলেন। যিনি এখনো দুনিয়াতে আসেন নাই, আমার পরে আসবেন। ইসমুহু আহমদ, যিনার নাম হচ্ছে আহমদ। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন। আমি শুরুতে একটা সূত্র বলেছিলাম, মিলাদুন্নবী মানে নবীর আলোচনা করা, নবীজির আগমনের আলোচনা করা। ঈসা আলাইহিস সালাম, আমার নবী এখনো আসেন নাই, নবী যে আসবেন, তিনার উম্মতদেরকে এই কথাটা বলেছেন, এই এলানটা করেছেন, উম্মতদেরকে সাথে নিয়ে নবী আসার বর্ণনা দিয়েছেন। এখন যদি প্রশ্ন করি, হুজুর আমরা যে বেদাতটা করছি, এটা তো ঈসা আলাইহিস সালাম আরো অনেক আগে করে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে বলে না মিলাদুন্নবী করা মানে বেদাত, বলে না? তো যে বেদাত আমরা আজকে করতেছি, এটা তো ঈসা আলাইহিস সালাম আরো অনেক আগে করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা যদিও বেদাত, এটা ঈসা আলাইহিস সালামের সুন্নত। এটা যদিও বেদাত, এটা সুন্নতে ইলাহি, আল্লাহর সুন্নত। এ ব্যাপারে কোনো সন্দেহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরেকটু জোরে বলুন। এখন যে হাদিসটা বলবো, এটা খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন। আবার এটা ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যেও এটা নকল হয়েছে। মনোযোগ। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আওহাল্লাহ ইলা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। সুবহানাল্লাহ বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ঈসা, হে আমার নবী ঈসা আলাইহিস সালাম, আমিন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলেন, ও ঈসা আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাকে বলছি, আমার হাবিবুল্লাহ আখিরি জামানার নবীর উপর ঈমান নিয়ে আসো। জোরে বলেন। ঈসা আলাইহিস সালামকে আমার নবীর উপর ঈমান আনার জন্য আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুর মান আদরাকাহু মিন উম্মাতিকা। ও ঈসা আলাইহিস সালাম, শুধু তুমি ঈমান নিয়ে আসবে তা নয়, তোমার যেই সমস্ত উম্মত আছে, তোমার সমস্ত উম্মতদেরকে অর্ডার করবা, নির্দেশ দিবা, আইয়ুমিনু বিহি, আমার সেই নবীর উপর তারাও যেন ঈমান নিয়ে আসে। জোরে বলে। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন আখেরি নবীর উপর ঈমান আনার জন্য। ঈসা নবীকে এটাও বলে দিয়েছেন, তোমার উম্মতদেরকে নির্দেশ দিবা, তারাও যেন ঈমান নিয়ে আসে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর উপর ঈমান আনার জন্য বলছি, সেই নবীকে যদি আমি না বানাইতাম, আমি যদি আখিরি জামানার নবীকে সৃষ্টি না করতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতু আদামা, আমি আল্লাহ আদমকেও বানাইতাম না। জুড়ে বলে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা মুহাম্মাদুন, আমি যদি আখিরি জামানার নবীকে না বানাইতাম, আমি যদি আমার হাবিবুল্লাহকে সৃষ্টি না করতাম, মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, আমি আল্লাহ বলে দিচ্ছি, জান্নাতও বানাইতাম না, জাহান্নামও সৃষ্টি করতাম না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈসা কালিমুল্লাহ, ওয়ালাকাদ খালাকতুল আরশা
আলাল মাই, আমি আল্লাহ যখন আরশকে বানাইলাম পানির উপরে, সুবহানাল্লাহ বলেন, আমি যখন আরশ বানাইলাম পানির উপরে, সেই সময় ফাদতরাবা, আরশটা হেলাদুলা করছে, নড়াচড়া করছে, এইভাবে ঢোলাঢুলি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরশকে পানির উপরে বানাইলাম, সেই আরশ নড়াচড়া করছে। আমার আল্লাহ তাআলা বলেন ফাকাতাবতু আলাইহি, সেই আরশের উপরে আমি লিখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পানির উপরে যে আরশ বানাইলাম, সেই আরশ যখন হেলাদুলা করছে, আমি আল্লাহ সেই আরশের উপরে আমি আল্লাহর নামের পাশে আমার বন্ধু নবীর নাম মুবারক লিখে দিয়েছি। ফাসাকানা হাযা, নবীর নাম লেখা মাত্র ওই আরশ আর নড়াচড়া করে না, স্থির হয়ে গেছে। আরো জোরে বলেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন ও ঈসা কালিমুল্লাহ, ওই নবীর উপর ঈমান আনার জন্য বলছি, ওই নবীর উপর ঈমান আনার জন্য নির্দেশ দিচ্ছি, যেই নবীকে যদি না বানাইতাম আমি আল্লাহ কিচ্ছুই বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর মিলাদুন নবী মাহফিল করে এসে বসে আমরা খুশি না বেজার? যারা আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, আমরা আল্লাহর কাছে দোয়া করব হাজারো লক্ষ কোটি বার আমাদেরকে ফতোয়া দিক, আল্লাহ কোনো অসুবিধা নাই, তোমার কাছে আজকের মাহফিল থেকে দোয়া করছি আমাদের মরণটা যেন মিলাদুন নবী মাহফিল করতে করতে হয়। একটু বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। আমি সংক্ষেপে একটা কথা বলছি, এটা আমি নাতের মধ্যে বলছিলাম যে আবু লাহাব, যেটা বুখারী শরীফের রাওয়ায়াত আছে, আমি একেবারে এক লাইনের মধ্যে বলছি, মনোযোগ। আল্লাহর নবী 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় সোমবারের দিন দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের একজন দাসী ছিলেন, যিনার নাম হচ্ছে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা। তিনি তো ইসলাম কবুল করছেন। সুয়াইবা এসে আবু লাহাবকে নিউজ দিলেন, হে আমার মালিক আবু লাহাব, আপনাদের ঘরের মধ্যে একটা নূরের চাঁদ উদিত হয়েছে। আপনার ভাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ফুটফুটে এক নূরানি চেহারাওয়ালা এক শিশুর আগমন হয়েছে। আবু লাহাব খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বলছে সুয়াইবা তোমাকে আমি আজাদ করে দিয়েছি। এ যখন মারা গেছে, তো বড় খবিস, মারা যখন গেছে, বুখারী শরীফের রাওয়ায়াত, হঠাৎ কেউ একজন স্বপ্নে দেখছে আবু লাহাবকে, আবু লাহাব তোমার কি অবস্থা কবরে? বলে যে এত বেশি ভালো না। যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করতে চায়, ঈদে মিলাদুন নবীর আগ থেকে ঈদ শব্দটা কেটে দিতে চাই, তাদের অবস্থা এটা কবরে যাওয়ার পর মুনকার নাকিরে বোঝাবে। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব বলছে আমার অবস্থা অতটা ভালো না, তবে একটা কারণে সোমবারের দিন কিছুটা আমি শাস্তি কমিয়ে দেই, একটু শান্তি পাই। কেন? ওই সোমবারে আমার বাতিজার আগমনের সংবাদটা পেয়ে খুশি হয়ে আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম। একটু জোরে বলেন না। পয়েন্টটা খেয়াল করবেন, তারা আমাদেরকে মিসগাইড করতে চাই। আবু লাহাব ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন। আবু লাহাব একজন বেঈমান হওয়া সত্ত্বে সেই কাফের হয়ে যদি মিলাদুন নবীতে খুশি হয়ে শান্তি পায়, আমি আপনি তো রাসূলুল্লাহর পাগল, আমরা তো রসুল ছাড়া কিচ্ছু বুঝি না। আমাদের তো আশা আকাঙ্ক্ষা এই দুনিয়াতে নবী বলে বলে দুনিয়া কাটিয়ে দিব। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, অন্ধকার কবরের মধ্যে কামলিওয়ালা নবী হাজির হবে, আমাদের কি অবস্থা হবে? এটা তো আমরা
আত্মবিশ্বাস রাখতে পারি, আশা রাখতে পারি, নবীর পাগলদের কবরটা কবর থাকবে না, এটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলেন। সেই নবীর দরবারে আমরা যেতে চাই না? একটু মহব্বতে হয়তো মিলাদুন নবী মাহফিলের উসিলা আল্লাহ কবুল করবেন। মনে বড় আশা ছিল যাব মদিনা। আমার নবী আমাদেরকে দেখে না, শুধু দেখছেন তা নয়, নবীকে যে ডাকছি শুনছেন তা নয়। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যদিও বা চন্দনেশ থানার দক্ষিণ হাসিমপুর বান্ডারিপাড়া এলাকায় বসে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছি, আমার নবী যদি ইচ্ছা করেন, নবী যদি চান, মদিনার থেকে এই মাহফিলে হাজির হতে পারেন। জুড়ে বলুন। আপনাদের চন্দনেশের মধ্যে জুলুস পালন হয় না? হয়, মাশাআল্লাহ। 12ই রবিউল আউয়াল জামিয়ার ময়দান থেকেও জুলুস বের হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, থানায়, জেলায়, বিভিন্ন দরবার থেকে স্ব উদ্যোগে জুলুস বের হয়। এটাকে অনেকে বেদাত ফতোয়া দেয় না? অনেকে অনেক ধরনের কথা বলে। হ্যাঁ, এ সুদদেরকে দুলাই দেওয়ার দরকার আছে না নাই? মনোযোগ। জুলুস ওরা কি বলে, মিলাদুন নবী ঠিক আছে পালন করা যাবে, তবে ঈদ মানা যাবে না। বলে কি বলে না? বলে কি বলে না? আবার তাদের কোন নেতা যদি জেল থেকে বাইর হয় বলে যে আজকে ঈদ মোবারক। কথা বলেন ঠিক কিনা? এ বাইরে হয়েছে জেল থেকে, তাও আবার দুনিয়াবি কোনো বিষয় নয়, আমি বলতে চাচ্ছি না ওই বিষয়, কি মামলায় গেছে এটা তারা ভালো জানে। জেল থেকে বাইরে এসে আমাদের শায়েখ বের হয়েছে ঈদ মোবারক। আর যেই নবী না হলে কিছুই হতো না। যেই নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। ভারতের মধ্যে আমাদের চট্টগ্রামে যেভাবে বাংলাদেশের জামিয়া আছে, ভারতের মধ্যে একটা মাদ্রাসা আছে দেওবন্দ মাদ্রাসা। আপনার নাম শুনেছেন? এই দেওবন্দ মাদ্রাসার কোনো ফতোয়া বোর্ড থেকে যদি কোনো ফতোয়া আসে, বাংলাদেশের হাটহাজারী বলেন, পটিয়া বলেন, যত কৌমি আলেম সমাজ আছে, কৌমি ঘরানার সম্প্রদায়ের অনুসারী আছে, তারা এক বাক্যে মেনে নেয়, স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? দেওবন্দ আলেম উলামাদের একটা সংগঠন আছে, যেই সংগঠনের নাম হচ্ছে জমিয়তুল হিন্দ, উলামায়ে জমিয়তুল হিন্দ। এই জমিয়তুল উলামা হিন্দ নামক সংগঠন, এটার একটা শাখা আছে কানপুর শাখা, ভারতের কানপুর শাখা। 1913 সালে, এটা হয়তো আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, গুগলের মধ্যে সার্চ করবেন, পেয়ে যাবেন। বর্তমানে কোনো কিছু গোপন থাকে না। কথা বলেন ঠিক কিনা? 1913 সালে ওই জমিয়তুল উলামা হিন্দ কানপুর শাখার আলেম উলামারা তারা সিদ্ধান্ত নিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে, নবীজির মিলাদ উপলক্ষে 12ই রবিউল আউয়াল তারিখে আমরা একটা জুলুসে মুহাম্মাদি নামে একটা জুলুস শুরু করব। একটু জোরে বলেন না। শুরু করছে 1913 সালে। কত সালে? গত বছর তারা পালন করেছিল 110তম জুলুস। সুবহানাল্লাহ বলেন। এই বছর পালন করবে 111তম। গত বছরের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমিও নিজে দেখলাম, আমার কাছেও আছে। উলামায়ে ইকরামরা জুলুস করছে, জুলুসে মুহাম্মাদি। ভারতের জমিয়তুল উলামা হিন্দ কানপুর শাখার উদ্যোগে তারা জুলুসে মুহাম্মাদি করছে। 12ই রবিউল আউয়াল চট্টগ্রামে যেমন আমরা আওলাদে রসুলের সাদারতে র্যালি করি, জুলুস করি, তারাও করছে। সেই জুলুসের মধ্যে সকলেই একই সাথে সুরে সুরে পড়ছে, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমে বজমে হেদায়ত পে লাখো সালাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
এখন কেউ যদি আমাদেরকে বেদাত শিরিকের ফতোয়া দেয়, আমরা তাদেরকে বলবো আমাদেরকে নয়, আপনাদের মুরব্বীদেরকে আগে দেন। কথা বলেন ঠিক কিনা? কারণ জুলুস এটা বাংলার মানুষ নয়, আপনাদের মুরব্বীরা শুরু করছে 1913 সালে। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, হুজুর তাইলে এটা কি ভারত থেকে শুরু হয়েছে? আসলে তা নয়। আমার নবী যখন আল্লাহর নির্দেশে, অনেকেই বলে নবী মক্কায় কাফেরদের ভয়ে পালাই গেছে, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কাউকে ভয় পান না। আল্লাহ তাআলা অর্ডার করলেন, নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমার নবী সাহাবায়ে কিরামকে নিয়ে আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। এইদিকে মদিনার মধ্যে আরো জোরে বলেন, আমার নবীকে পেয়ে মদিনাবাসীরা খুশি হয়ে তারাও জুলুস করেছে। তারাও নবীকে পেয়ে আমরা যেভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিচ্ছি, ওই মদিনাবাসীরা একটা স্লোগান দিয়েছিল, জা মুহাম্মাদু জা রাসূলুল্লাহ, জা মুহাম্মাদু জা রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এইভাবে মদিনার অলিতে গলিতে তারা আমার নবীকে পেয়ে জুলুস করেছে, স্লোগান দিয়েছে। শুধু তা নয়, মদিনার মহিলারা তারাও করে থাকতে পারে নাই, তারাও করে থাকতে পারে নাই, সবাই এক বাক্যে শুরু করে দিয়েছে, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। জুলুস নতুন নয়, তখনও ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি আর দেরি করছি না, আমাকে বিষয় দেওয়া হয়েছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল সহকারে আলোচনা করার জন্য, সাহাবায়ে কিরামের প্রেমের বিষয়ে কথা বলার জন্য। সাহাবায়ে কিরামের প্রেমের বিষয়ে কি বলবো? সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধিকালীন সময়ের মধ্যে উরওয়া ইবনে মাসউদ, যিনি পরবর্তীতে কালমা পড়ে মুসলমান হলেন, কাফেরদের প্রতিনিধি হিসাবে ইসলাম ধর্মের মুসলমানদের তাঁবুর মধ্যে ঢুকেছেন আল্লাহর নবীর অবস্থা দেখার জন্য, সাহাবায়ে কিরামদের অবস্থা বোঝার জন্য। তিনি যখন 2 দিন 3 দিন পরে আবার গেলেন, কাফেররা জিজ্ঞাসা করছে, ও উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আমরা পাঠাইলাম, আপনি কি দেখেছেন? তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলি, মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিম মিনহুম। আমি আল্লাহর নবীকে দেখলাম, ইসলামের যিনি নবী, তিনি যখন থুতু মুবারক ফেলতেন, তিনার থুতু মুবারক জমিনে পড়তো না। সাহাবীদের মধ্যে নবীর এত বেশি প্রেম ছিল, নবীর প্রতি এত তাজিম ছিল, নবীর প্রতি এত ভক্তি ছিল, সেই নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কিরামরা নেওয়ার জন্য হাতটা বসাই দিতেন। আরো জোরে বলেন। সেই নবীর থুতু মুবারক তারা মুখের মধ্যে মালিশ করতেন, সিনার মধ্যে মালিশ করতেন, অনেকেই তো খেয়ে ফেলতেন। ও সাহাবীরা, নবীর থুতু মোবারকের মধ্যে এমন কি আছে? তারা এক বাক্যে বলবে, আমার নবীর থুতু মোবারকে শেফা আছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। আমি হুজুরকে বসায় রেখে বেশ কয়েক মিনিট কথা বলে ফেলছি। আমি বেয়াদবি হুজুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক।